হাই গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ইতিহাস ও ঐতিহ্য, লুকিয়ে আছে অনেক জানা অজানা রহস্য। তাই আজ এমন একটি ইতিহাস সম্পর্কে আজ আমরা জানবো, যা হয়তো অনেকে জানে ও অনেকে জানে না। আর এই ইতিহাসটি হলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত রাজাভবন রাজবাড়ি সম্পর্কে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে জানা যাক এর অবস্থান সম্পর্কে। এই রাজবাড়িটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভবন এলাকায় অবস্থিত। সড়ক পথে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক হয়ে গেলে এর দূরত্ব ৩৫ কিলোমিটার এবং চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক হয়ে গেলে এর দূরত্ব ৪৫ কিলোমিটার। রাঙ্গুনিয়া থেকে পারো রানীরহাট সড়ক হয়ে গেলে এর দূরত্ব ৭ কিলোমিটার মাত্র। এই রাজপ্রাসাদটির ইতিহাস বেশ পুরনো। ১৬শ শতাব্দীর রোসাং অঞ্চলে কর্ণফুলী নদীর পূর্ব দিকে চাকমারা নিজেদের স্বতন্ত্র নৃগোষ্ঠী প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। ১৬৬৬ সালে আরাকান রাজবংশকে হটিয়ে মুঘল সাম্রাজ্য চট্টগ্রামে শাসন প্রতিষ্ঠা করলে চাকমারা মুঘলদের প্রশাসনের অধীনে চলে আসে। তৎকালীন চাকমা রাজ্যের রাজা জালাল খাঁয়ের সাথে মুঘল কর্তৃপক্ষের ১১ মণ কার্পাস পরিমাণ শুল্কের বিনিময়ে সমতলের ব্যবসায়ীদের সাথে চাকমা জনসাধারণকে বাণিজ্য করতে দেওয়ার চুক্তি হয়। কিন্তু পরবর্তীতে রাজা শুল্ক দিতে অস্বীকৃতি জানালে মুঘল ও চাকমার মাঝে স্বতন্ত্র সংঘাত শুরু হয় এবং মুঘল সাম্রাজ্যের সেনাবাহিনী চাকমাদের রাজধানী সুখবিলাস আক্রমণ করে জালাল খাঁর রাজপ্রাসাদ ধ্বংস করে দেয়। ফলে চাকমা রাজপরিবার পালিয়ে গিয়ে আরাকান রাজ্যে আশ্রয় গ্রহণ করে। তবে ১৭৩৭ সালে নতুন রাজা শেরমস্ত খাঁ মুঘলদের আনুগত্য স্বীকার করে নেয় এবং মুঘল সাম্রাজ্য তাকে রাঙ্গুনিয়ার কোদালা অঞ্চলে জমিদারি প্রদান করে। পরবর্তীতে চাকমারা বান্দরবান ও কক্সবাজার জেলা থেকে রাঙ্গুনিয়াতে বসতি স্থাপন করা শুরু করে এবং সেখানে তাদের সংখ্যা বাড়তে থাকে। ১৭৬০ সালে চট্টগ্রাম অঞ্চলের রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানি রাজ পেয়ে যায়। রাজস্ব আদায়ের নামে অনুপ্রবেশ ও নির্যাতনের জেরে চাকমারা ১৭৬৩ থেকে ১৭৮৭ সাল পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়েছিল। এরপর দুই পক্ষের মাঝে সমঝোতা হয় এবং ব্রিটিশ কর্তৃপক্ষ চাকমা রাজাকে প্রকৃত শাসক হিসেবে স্বীকৃতি দেয় এবং তার রাঙ্গুনিয়ার জমিদারি ফিরিয়ে দেয়। নতুন রাজা জানবকশ খাঁ রাজধানী স্থানান্তর করে ইছামতি নদীর তীরে রাজানগরে নিয়ে যান এবং সেখানে একটি রাজবাড়ি নির্মাণ শুরু করেন। অসুস্থতার ফলে জানবকশ খাঁ মৃত্যুবরণের পর পরবর্তী রাজা হন তার জ্যেষ্ঠ পুত্র তব্বর খাঁ। ফ্রান্সিস বুকানন ১৭৯৮ সালে রাঙ্গুনিয়ায় ভ্রমণকালে রাজাভবনে তব্বর খাঁর একটি রাজপ্রাসাদ দেখতে পেয়েছিলেন এবং চাকরাজের বংশধর দেবাশিস রায়ের মতে তব্বর খাঁয়ের শাসনামলে রাজাভবনের রাজবাড়ি নির্মিত হয়েছিল। এটি ছিল নির্মাণ সম্পন্নের পর থেকে ১৮৮৭ সাল পর্যন্ত চাকমা রাজাদের দরবার। এরপর রাজা হরিশ্চন্দ্র রাজধানী স্থানান্তর করেন রাঙামাটিতে এবং সেই নতুন রাজধানীতে আরেকটি প্রাসাদ নির্মাণ করেন। অক্ষত রাজবাড়িটি কালক্রমে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। চাকমা রাজ পরিবার এটি রক্ষার প্রচেষ্টা চালিয়েছিল। রাজপরিবারের সদস্য প্রমথোষ দেওয়ান ১৯৯৩ থেকে ২০১৩ পর্যন্ত আমৃত্যু এটি রক্ষণাবেক্ষণে জড়িত ছিলেন। প্রমথোষ দেওয়ানের মৃত্যুর পর রুমেল দেওয়ান বাবার দায়িত্ব গ্রহণ করেন। ২০০৭ সালে ফখরুদ্দিন আহমদের মন্ত্রিসভা সদস্য হওয়ার পর এলাকাবাসী রাজবাড়িটি সংস্কারের দাবি তুলেছিলেন। এরপর ২০০৮ সালে তিনি রাজবাড়ি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা তখন বাস্তবায়িত হয়নি। ২০২০ ও ২০২৩ সালে
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃতাত্ত্বিক সাংস্কৃতিক ইনস্টিটিউটের অর্থায়নে প্রত্নসম্পদ বিশেষজ্ঞদের একটি দল রাজা ভুবন রাজবাড়িকে জাদুঘরে রূপান্তর করার উদ্দেশ্যে সেখানে সমীক্ষা পরিচালনা করেছিলেন। ২০২৫ সাল অনুযায়ী রাজবাড়িটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রত্নস্থলের তালিকাভুক্ত হয়নি, যার ফলে রক্ষণাবেক্ষণের অভাবে এটি প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে। পরবর্তীতে দেবাশিস রায় স্বীকার করেছিলেন যে একাধিক কারণে তিনি এটি সংস্কার ও সংরক্ষণের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। এই রাজপ্রাসাদটির চাকমা রাজ পরিবারের স্বত্বাধিকার হলেও বর্তমানে ভূমির মালিক হচ্ছে বাংলাদেশ সরকার এবং এই রাজপ্রাসাদটির অবস্থা বলতে গেলে একেবারে ধ্বংসপ্রাপ্ত। এখন সম্পূর্ণ ধ্বংসের পথে এই রাজপ্রাসাদ। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।